জিরো পয়েন্টে আমাদের যাওয়াই হলো না। কি হয়েছিল তোমাদের বলি। আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, আমাদের দু জায়গায় যাওয়ার কথা ছিল। প্রথমে আমরা গিয়েছিলাম কাটাওয়ে, কাটাও থেকে ঘুরে এসে তারপরে আমরা যাব জিরো পয়েন্ট ইয়ানতাং ভ্যালি হয়ে। কাটাওয়ে গিয়েছিলাম, বেশি বরফ ছিল না, নর্মাল বরফ ছিল। তারপরে সেখান থেকে ঘুরে এসে যখন ইয়ানতাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট যাচ্ছি, তারপরে হয়েছে এই কাণ্ড, গাড়ি পুরো উল্টে গেছে। কারণ রাস্তায় অনেক বরফ পড়েছিল আর রাস্তাটা প্রচন্ড স্লিপ হয়ে গিয়েছিল। গাড়ি একদম স্লিপ খেয়ে সাইডে পড়ে গেছে। ভাগ্যিস ওই সাইডে পাহাড়ের খাত ছিল না, তাহলে পাহাড় থেকে পুরো নিচেই পড়ে যেত। আর গাড়ির মধ্যে অনেক কটা বাচ্চাও ছিল, কিন্তু কারো কিছু হয়নি। আর গাড়িটা ছিল আমাদের আগের গাড়ি, তার আগের গাড়ি। পাহাড়ের রাস্তায় এক একে গাড়ি যায়, তো আমাদের সামনের একটা গাড়িতে হয়েছে এরকম। আর তার কারণে না, আর উপরে স্নোফলও চালু হয়ে গেছে। তাই জিরো পয়েন্টে ঢোকার আগে যে গেট আছে সেই গেট থেকে আর উপরে যেতেই দিচ্ছে না। তাই আমরা যে কটা গাড়ি ছিলাম এরপর আর যেতেই দিইনি। তাই আমরা আবার নিচে নেমে আসি ইয়ানতাং ভ্যালিতে। আর ইয়ানতাং ভ্যালিতে দেখো স্নোফল চালু হয়ে গেছে। আর স্নোতে না আমি ভেবেছিলাম মুখ ঢুকিয়ে সে মুখে বসতে যাই না, অনেক কটা ভিডিও দেখেছিলাম তেমন করবো, কিন্তু এখানে মুখ যখন আমি বরফে দিই, এখানে তো কোনো কিছু হয় না বরফের মধ্যে, কিন্তু আমার মুখের অবস্থা খারাপ হয়ে যায়। মুখ পুরো লাল হয়ে গিয়েছিল আর মুখ জ্বালা করছিল ঠান্ডার মধ্যে। দেখো মুখ পুরো জল হয়ে গেছে, লালও হয়ে গিয়েছিল। আর আমরা আগে অনেক জায়গায় ঘুরেছি, অনেক স্নো দেখেছি, কিন্তু স্নোফল ফার্স্ট টাইম দেখছি। স্নোফল আগে কোনোদিন আমাদের ভাগ্যে জোটেনি। আজকে মানে হঠাৎ আজকে স্নোফল হচ্ছে। হঠাৎ বললে হবে না, আমরা কিন্তু ওয়েদার দেখে এসেছিলাম 3 দিন ধরে স্নোফল হওয়ার কথা ছিল, আর আজকে লাস্ট দিন ছিল। তো আজকে স্নোফল দেখে আমাদের মনটা তো খুশি হয়ে গেছে। জিরো পয়েন্টে যেতে পারিনি তো কি হয়েছে। আর এই দেখো গাড়ি থেকে বার হয়ে আমি স্নোগুলোতে হাত দিচ্ছিলাম। আমি বলছিলাম যে এক্ষুনি তো নিচে চলে যাবো, আর স্নো দেখতে পাবো না, তাই যতটা পারছি চলো স্নোফলে একটু মজা করে নিই। আর আমার সোয়েটারের মধ্যে দেখো কেমন ভাবে বরফগুলো মানে স্নোগুলো উপর থেকে পড়ছে। আর এই ঠান্ডার মধ্যে তো বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, তাই গাড়িতেই আমি বসে ছিলাম। তারপরে গাড়িতে আস্তে আস্তে নিচে আসছিলাম। আর কতটা জ্যাম লেগে গেছে দেখো। আর এই স্নোফল হওয়ার কারণে রাস্তা অনেক স্লিপ হয়ে গেছিল, তাই আস্তে আস্তে নামতে হচ্ছে।